চলো আজকে আমরা করব স্ট্যাটিক অ্যান্ড ডিফল্ট রাউটিং। ওকে, হুম। স্ক্রিন শেয়ার হয়েছে তো? হ্যাঁ দাদা। চলো। আমি ধরলাম আমার এই নেটওয়ার্কটা 172.16.12.0/30, এটা 192.168.10.0/24, এইটা 192.168.20.0/24। তাহলে আমার টোপোলজিটা বোঝা গেছে। হ্যালো। হ্যাঁ দাদা, বোঝা যাচ্ছে টোপোলজিটা। ওকে, চলো পিসিটায় আমি আইপি দিয়ে দিই, PC1 এই সাবনেটের সঙ্গে রয়েছে। ধরে নিচ্ছি PC1 এর গেটওয়ে এইটা। Gateway এটা means 10.1 will be the IP address of the F0 by 1 interface of router 1, আর আচ্ছা দাদা, ওখানে নেট মাস্কটা দিতে হবে না? /24 দিয়েছি। আচ্ছা। And 168 192.168.20.100 slash 100 24 192.168.20.1। ক্লাস্টারটা গেটওয়েটা দিলাম। 20.1 is a gateway. হুম। Gateway means the interface IP of F0 by 1 of R2. Okay. হ্যাঁ। এবার চলো আমি R1 এর ইন্টারফেসগুলো কনফিগার করি। এটা ওইটাকে ইনিশিয়ালাইজ করলাম, রাউটারটাকে কনফিগার করলাম, রাউটারের জন্য। R1 এর এই ইন্টারফেসে দিলাম 172.16.12.1/30, আর হুম। এইখানে দিলাম 192.168.10.1। ওকে। একদম ঠিক আছে। R2 এর ইন্টারফেসগুলো কনফিগার করে নিই। সপ্তম আইপিএস 1
ওকে, আইপি হ্যাঁ অ্যাড্রেস যা যা দিয়েছি সব ক্লিয়ার তো? ওকে, এখন দেখো R1 এর রেসপেক্টে এই নেটওয়ার্কটা আর এই নেটওয়ার্কটা ডিরেক্টলি কানেক্টেড। হ্যাঁ সেটা আমি R1 এর রাউটিং টেবিলে গেলেই বুঝতে পারবো। ডু শো আইপি রাউট 172.16.12.0/30 is directly connected on fast Ethernet 0/0, and 192.168.10.0/24 is directly connected on fast Ethernet 0/1. Okay, আর R2 রেসপেক্টে এই নেটওয়ার্কটা আর এই নেটওয়ার্কটা ডিরেক্টলি কানেক্টেড, মানে এই নেটওয়ার্কটা আর এই নেটওয়ার্কটা ডিরেক্টলি কানেক্টেড। হ্যাঁ R1 এর রেসপেক্টে 192.168.20.0/24 is a remote network. হ্যাঁ R2 respecte 192.168.10.0 is a remote network. হ্যাঁ সেই কারণে রাউটিং টেবিলে কিন্তু R1 এর রাউটিং টেবিলে এই নেটওয়ার্কটা নেই, আর R2 রাউটিং টেবিলে কিন্তু এই নেটওয়ার্কটা নেই। দুজনের রাউটিং টেবিলে শুধু ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কের ইনফরমেশনগুলো আছে। ওকে, নেটওয়ার্কগুলো থাকবে না, রিমোট নেটওয়ার্কগুলো রিমোট নেটওয়ার্কগুলো থাকবে না রাউটিং টেবিলে। রাউটিং টেবিলে থাকবে না। What is static route? Static routes are remote networks. Those are added to the routing table using by configuring manually. তাহলে স্ট্যাটিক রাউটিং কি? যেখানে আমরা রিমোট নেটওয়ার্কের ইনফরমেশনগুলো রাউটিং টেবিলে ম্যানুয়ালি কনফিগার করে দিই। মানে আমি এই নেটওয়ার্কটার ইনফরমেশন R1 এর রাউটিং টেবিলে ম্যানুয়ালি কনফিগার করব, আর এই নেটওয়ার্কটার ইনফরমেশন R2 রাউটিং টেবিলে ম্যানুয়ালি কনফিগার করব। বুঝতে পেরেছি। দ্যাট ইজ স্ট্যাটিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং রিকোয়ার টু পাথ, ওয়ান ফর ফরওয়ার্ডিং অ্যান্ড অ্যানাদার ফর রিভার্স ট্রাফিক। আমি যদি R1 এর রাউটিং টেবিলে এই রিমোট নেটওয়ার্কের ইনফরমেশনটা কনফিগার করি, তাহলে কিন্তু PC1 আর PC2 কমিউনিকেট করতে Connected। পারবে না। তো এটা আরেকবার বলুন। আমি যদি R1 এর রাউটিং টেবিলে এই রিমোট নেটওয়ার্কের ইনফরমেশনটা স্ট্যাটিক্যালি কনফিগার করি, সেক্ষেত্রে কিন্তু PC1 আর PC2 একে অপরের সঙ্গে কমিউনিকেট করতে পারবে না। কারণ কি? PC1 যখন PC2 কে পিং করবে, তখন ডেস্টিনেশন আইপি কি থাকবে? 192.168.20.100, আর সোর্স আইপি থাকবে 192.168.10.100। এই প্যাকেটটা যখন R1 এর কাছে যাবে, R1 এর নেটওয়ার্কে R1 এর রাউটিং টেবিলে এই নেটওয়ার্কের ইনফরমেশনটা আছে। R1 জানে এই প্যাকেটটা কাকে পাঠাতে হবে, R2 কে পাঠাতে হবে। দুটো পাঠাতে হবে। R2 ডেস্টিনেশন আইপি দেখে এই প্যাকেটটা কাকে পাঠিয়ে দেবে, PC2 কে। PC2 যখন রিপ্লাই দেবে, তখন এটা উল্টে যাবে, এটা হয়ে যাবে 10.100 ডেস্টিনেশন আইপি, আর 20.100। এই প্যাকেটটা যখন PC2 থেকে R2 কাছে আসবে, R2 কাছে যদি এই নেটওয়ার্কে ইনফরমেশন না থাকে, R2 কিন্তু প্যাকেটটা ড্রপ করে দেবে। দুজনের কাছে আমাকে তাহলে ম্যানুয়ালি দুটোকে পুরোটা ভরতে হবে দুজনের কাছে। Static routing require two paths, one for forwarding, another for reverse traffic. ওকে, ট্রাফিকটা যাওয়ার জন্য একটা পাথ আমাকে বলতে হবে, ট্রাফিকটা ফেরত আসার জন্য একটা পাথ আমাকে বলতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি। হ্যাঁ অ্যাডভান্টেজ কি? এগুলো আমরা পড়ে এসেছি, ইমপ্লিমেন্ট করা সোজা। Static routing is secure way of routing since no information is shared with other routers. আমি রাউটার ওয়ানে যা কনফিগার করব, রাউটার ওয়ান কখনোই সেটা রাউটার টুকে বা অন্য কোনো রাউটারকে শেয়ার করবে না। আবার রাউটার টুতে যেটা কনফিগার করব, সেটা রাউটার টু কখনোই রাউটার ওয়ান বা অন্য কোনো পাঠাবো। রাউটারকে শেয়ার করবে না। আর হার্ডওয়্যার রিসোর্স অনেক কম ইউজ হয় স্ট্যাটিক রাউটিংয়ে, সাচ অ্যাজ CPU ইউটিলাইজেশন, মেমোরি ইউটিলাইজেশন।
আর ডিসঅ্যাডভান্টেজ কি স্ট্যাটিক রাউটিং এ? স্ট্যাটিক রাউটিং ইজ সুইটেবল ফর স্মল নেটওয়ার্ক। ছোট নেটওয়ার্ক হলে স্ট্যাটিক রাউটিং ঠিক আছে, বড় নেটওয়ার্কের ক্ষেত্রে স্ট্যাটিক রাউটিং পসিবল না। অনেক। বুঝতে পেরেছি। আর if a link fails, it cannot reroute the traffic. স্ট্যাটিক রাউটিং এ ধরো R1 এর সঙ্গে R2 এর আরেকটা লিঙ্ক ছিল, হুম, R1 টু R2 দুটো ফিজিক্যাল লিঙ্কের এক্সিস্টেন্স আছে, এবং আচ্ছা। আমরা যখন স্ট্যাটিক রাউটিং কনফিগার করেছি তখন একটা লিঙ্কের ইনফরমেশনই রাউটারকে দিয়েছি, R1 আর R2 কে। আর একটা লিঙ্কের কোনো ইনফরমেশন আমরা R1 আর R2 কে দেইনি। ফলে যে লিঙ্কের ইনফরমেশন আমরা দিয়েছি R1 আর R2 কে, সেই লিঙ্কটা যদি ডাউন হয়ে যায়, R1 বা R2 কেউ কিন্তু নিজে থেকে আরেকটা ফিজিক্যাল লিঙ্ক ইউজ করতে পারবে না, যতক্ষণ না আমরা সেটার ইনফরমেশন। মানে যদি আলাদা করে কনফিগার না করা থাকে আরেকখানা, মানে আরেকখানা ডাউন হয়ে গেল যে আরেকটা ব্যাকআপ থাকবে, সেটা যদি না হয় তাহলে কমিউনিকেট করতে পারবে না দুজনের মধ্যে। হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ। চলো এবার স্ট্যাটিক রাউটিং কনফিগার করি। হুম। R1 এর রেসপেক্টে রিমোট নেটওয়ার্ক হচ্ছে এইটা। হ্যাঁ। তো আমি গ্লোবাল কনফিগারেশন মোডে গিয়ে লিখবো আইপি রুট, এবার রিমোট নেটওয়ার্কটা দেবো। রিমোট নেটওয়ার্কটা কি 20.0, হুম। তারপর সাবনেট মাস্কটা দেবো। এরপরে আমার কাছে দুটো অপশন আছে। একটা হচ্ছে আমরা বলতে পারি এক্সিট ইন্টারফেস, আর একটা হচ্ছে নেক্সট অফ আইপি। এরপরে আমাদের কাছে দুটো অপশন আছে, ওয়ান ইজ এক্সিট ইন্টারফেস হুম। অর নেক্সট অফ আইপি। আচ্ছা। আইদার আমি R1 কে বলতে পারি যে তোমার কাছে যদি এই নেটওয়ার্কের কোনো প্যাকেট আসে, হুম। তুমি তাহলে এই ইন্টারফেস দিয়ে প্যাকেটগুলো বার করে দেবে, মানে ফার্স্ট ইথারনেট 0/0 দিয়ে প্যাকেটগুলো বার করে দেবে। আচ্ছা। ওকে। হ্যাঁ। অথবা বলতে পারি যে তোমার কাছে যদি এই নেটওয়ার্কের কোনো প্যাকেট আসে, হুম। তাহলে তুমি তোমার নেক্সট অফ R2 কে পাঠিয়ে দেবে, নেক্সট অফ R2 কে পাঠিয়ে দেবে। সেক্ষেত্রে আমরা একটা নেক্সট অফ এই আইপিটা মেনশন করব। আইদার আমরা ইন্টারফেসটা বলতে হবে, আইদার নেক্সট হপ রাউটারটাকে বলতে হবে, নেক্সট অফ, যেটাই হোক। হ্যাঁ, নেক্সট অফ রাউটারের আইপিটাকে বলতে হবে। এবং কোন আইপিটাকে বলতে হবে? R1 এর সঙ্গে R2 যে লিঙ্কে কানেক্টেড, সেই লিঙ্কের R2 আইপিটাই বলতে হবে, এখানে F0/0। F0/0। তাহলে আমি এক্ষেত্রে উল্লেখ করছি এক্সিট ইন্টারফেস আইপি রুট 192.168.20.10 255 255 255 0 ফার্স্ট ইথারনেট 0/0। R2 তে গিয়ে বলছি কি, আমাকে R2 তে কনফিগার করতে হবে আইপি রুট R2 রেসপেক্টে রিমোট নেটওয়ার্ক কোনটা? এইটা 10.0/24। হ্যাঁ দাদা। তাহলে 192.168.10.0 255 255 255 0। 55.0 এইবার F0/0। না, এইবার আমি আরেকটা অপশন ইউজ করব, এই R2 রেসপেক্টে নেক্সট অফ কি R1। হ্যাঁ। তাহলে R1 এর আইপিটা, R1 এর F0/0 ইন্টারফেসের আইপিটা, হ্যাঁ, 192.168 172.16.12. 172.168। 172.16.12.1। আচ্ছা, মানে যেটা মাঝখানে যে ফার্স্ট ইথারনেটের যে নেটওয়ার্কটা আছে ওইটার 172 যেটা উপরে আছে, এটা দাদা R2 172.6 R1 এর সঙ্গে যে ফিজিক্যাল লিঙ্ক দিয়ে কানেক্টেড, R1 এর সেই ইন্টারফেসের আইপিটা। R2 R1 এর সঙ্গে যে ফিজিক্যাল লিঙ্ক দিয়ে কানেক্টেড, তার আইপিটা, R1 এর সেই ইন্টারফেসের আইপিটা। তার মানে দুটো জিনিস হলো, আমি R1 কে বললাম তোমার কাছে এই নেটওয়ার্কের প্যাকেট এলে তুমি এই ইন্টারফেস দিয়ে বার করে দেবে F0/0 দিয়ে। আর অথবা আমি R2 কে বললাম যে তোমার কাছে যদি এই নেটওয়ার্কের প্যাকেট আসে, তুমি তোমার নেক্সট হব কে পাঠিয়ে দেবে, তোমার নেক্সট হব রাউটারকে সেটা আমি
মেনশন করে দিলাম আইপি দিয়ে। ওকে, বুঝতে পেরেছি। তুমি এখানে একটাকে ইন্টারফেস দিয়ে কনফিগার করলে, একটাকে আইপি মানে নেক্সট সব রাউটারটাকে দিয়ে, রাউটার আইপিটাকে দিয়ে কনফিগার করলে। কারেক্ট। এখন দেখো আমরা দুটো অপশন ইউজ করছি। হুম। একটা হচ্ছে তোমার তোমার এক্সিট ইন্টারফেস, হুম। আর একটা হচ্ছে তোমার নেক্সট হপ আইপি। আমরা যখন এক্সিট ইন্টারফেস ইউজ করব তখন কিন্তু আইওএস চেক করবে যে যে এক্সিট ইন্টারফেসটা আমরা মেনশন করছি স্ট্যাটিক রাউটিং কনফিগারেশনের সময়, সেই এক্সিট ইন্টারফেসটা আপ আছে কি। আচ্ছা। আমরা যদি এমন কোনো এক্সিট ইন্টারফেস মেনশন করি যে এক্সিট ইন্টারফেসটা ডাউন আছে, তাহলে কিন্তু রাউটার ও রাউটিং টেবিলে ওই এন্ট্রিটা অ্যাড করবে না। আচ্ছা, মানে ও এক্সিট ইন্টারফেসটা আমি যখন দেবো তখন ও চেক করবে যে ওটার ইন্টারফেসটার এখন স্টেট কি আছে। স্ট্রেট আপ যদি আপ আছে কিনা। আপ থাকলে তো ভালো, রাউটিং টেবিল ওটাকে লিখে নেবে, যদি ডাউন থাকে তাহলে ওটা লিখবে না। লিখবে না। আমরা যদি আচ্ছা। যখন নেক্সট হপ আইপি অ্যাড্রেসটা মেনশন করছি, সেক্ষেত্রেও রাউটারের আইওএস চেক করবে যে যে নেক্সট হপ আইপিটা আমরা মেনশন করছি সেই নেক্সট হপ আইপিতে যাওয়ার কোনো ভ্যালিড রুট ও রাউটিং টেবিলে আছে কিনা। সেই নেক্সট হপ আইপিতে যাওয়ার কোনো ভ্যালিড রুট ও রাউটিং টেবিলে আছে কিনা। ওকে, আচ্ছা। আমি R2-তে নেক্সট হপ আইপি মেনশন করেছি 172.16.12.1। হ্যাঁ। এবার R2 রাউটিং টেবিল চেক করো, ডু শো আইপি রাউট 172.16.12.1-এ যাওয়ার কিন্তু রুট ও রাউটিং টেবিলে ছিল। ওকে, হ্যাঁ, তার জন্য ও নেক্সট সব রাউটারটাকে ইউজ করতে পারবে। হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ দাদা। আর R1-এর ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ, R1-এর কিন্তু আমরা এক্সিট ইন্টারফেস মেনশন করেছি এইটা ফার্স্ট ইথারনেট 0/0, এর স্টেটটা কিন্তু আপ আপ রয়েছে। ওকে, ম্যানুয়ালও দেওয়া রয়েছে। আমাকে স্টেটটা দেখতে হবে, মেথড ফেথড দেখে লাভ নেই, আমার স্টেটটা আপ আপ আছে কিনা। ঠিক আছে, ক্লিয়ার। এই পাঠাতে পারবে। হ্যাঁ, যে যে এক্সিট ইন্টারফেসটা আমরা মেনশন করছি তার স্টেটটা আপ আছে কিনা। তা যদি এটা আপ থাকতো তাহলে তাহলে কি হতো? যদি এটা আপ না থাকতো তাহলে এখানে এটা আসতোই না, তাই তো? ফার্স্ট সিজনে 0/0 এই পার্টটা আসতোই না। যদি এই ইন্টারফেসটা ডাউন থাকতো তাহলে রাউটিং টেবিলে রাউটারে R1 এই এন্ট্রিটা তুলতো না। আমরা যদি রাউটিং টেবিলটা দেখি, রাউটিং টেবিল দেখার কমান্ড হচ্ছে শো আইপি রুট। ডু শো হ্যাঁ। আইপি রুট যদি এক্সিকিউট করি তাহলে এখানে দেখবো স্ট্যাটিক রুটটা এসছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আর এখানেও দেখবো স্ট্যাটিক রুটটা এসছে R2-র ক্ষেত্রে। এইবার আবার দুটো ব্যাপার আছে, আমরা যখন এক্সিট ইন্টারফেস মেনশন করব তখন স্ট্যাটিক রুটটা আসবে এইভাবে। স্ট্যাটিক রুটের কোড হচ্ছে এস, এস হুম। ফর স্ট্যাটিক, আসছি, এস ফর স্ট্যাটিক। হ্যাঁ দাদা। আমরা যখন এক্সিট ইন্টারফেসটা মেনশন করব তখন কিন্তু রিমোট রুটটা এইভাবে থাকবে, বাট এটা কিন্তু ডিরেক্টলি কানেক্টেড নয়। আর কিন্তু আমি R1-এর রেসপেক্টে ডিরেক্টলি কানেক্টেড নয়, বাট যেহেতু আমি এক্সিট ইন্টারফেস মেনশন করেছি R1 ও রাউটিং টেবিলে এইভাবে এটাকে এন্ট্রি করেছি। ওকে, বুঝতে পেরেছি, ম্যানুয়ালি পাঠাবে। দুটোই তো ম্যানুয়ালি এন্ট্রি করবে, এখানে তো ডায়নামিক্যালি এন্ট্রি কোনো ব্যাপার নেই, সেটাই। দুটোই তো ম্যানুয়ালি এন্ট্রি করবে। বাট যেহেতু আমরা এক্সিট ইন্টারফেসটা মেনশন করেছি তার জন্য ও রিমোট নেটওয়ার্কটাকে ডিরেক্টলি কানেক্টেড হিসেবে দেখা যাচ্ছে। মেনশন করেছে ওর রাউটিং টেবিলে। আর যখন আমরা নেক্সট হপ আইপি দিয়ে কনফিগার করব,
যখন আমরা নেক্সট অফ আইপি দিয়ে কনফিগার করি তার এন্ট্রিটা রাউটিং টেবিলে আসে এইভাবে। এস মানে স্ট্যাটিক, হুম, দিস ইজ দ্য ডেস্টিনেশন নেটওয়ার্ক। হুম। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রথমটা হচ্ছে এডি ভ্যালু, এই ভ্যালু, তারপরে হচ্ছে হলো আমাদের আর সেকেন্ডটা হচ্ছে মেট্রিক। ম্যাট্রিক্স। স্ট্যাটিক রাউটিং এ মেট্রিক 0 আর এডি 1, আর এই যে ভায়া নেক্সট হপ। বুঝতে পেরেছি। নেক্সট যে হপ নেটওয়ার্কটা, তারপরে এডি মেট্রিক ভায়া যে হব নেক্সট হব রাউটারটার যেটা আই আমরা মানে মেনশন করেছি, যেটা আমরা মেনশন করেছি। ওকে, হ্যাঁ। দাদা 2 মিনিট ওয়েট করো, আমি আসছি। হ্যাঁ।
চলো, অনুভব আছো তো? হ্যাঁ দাদা, আছি আমি। তাহলে আমি যদি এবার পিসি ওয়ান থেকে পিং করি পিসি টু কে, পিং হুম, 192.168.20.100, এটা হচ্ছে পিসি টু এর আইপি, তাহলে কিন্তু আমি রিপ্লাই পাবো। হ্যাঁ। ক্লিয়ার হলো? কারণ কি আমি দুটো রাউটারকেই কনফিগার করে দিয়েছি। হুম। আমি স্ট্যাটিক রুটের ভেরিফিকেশন কমান্ড শো আইপি রুট স্ট্যাটিক বা শো আইপি রুট স্ট্যাটিক করলে, বেসিক্যালি শো আইপি রুট কমান্ডটা দিলে কি হয়, পুরো রাউটিং টেবিলটা আসে, পুরো রাউটিং টেবিলটা আসে শো আইপি রুটের। ইট শোজ দ্য এন্টায়ার রাউটিং টেবিল। আর শো আইপি রাউট স্ট্যাটিক করলে কি হবে, ইট শোজ দ্য অনলি স্ট্যাটিক এন্ট্রি। আচ্ছা, আচ্ছা, বারবার বুঝতে মনে পেরেছি। রাখবে স্ট্যাটিক রাউটিং এর কিন্তু মেট্রিক জিরো। জিরো। যদি কোনো কারণে এই এক্সিট ইন্টারফেসটা ডাউন হয়ে যায় আফটার কনফিগারেশন, অথবা নেক্সট অফ আইপি রিচেবিলিটি যদি না থাকে, তাহলে কিন্তু রাউটার সঙ্গে সঙ্গে স্ট্যাটিক রাউটিং এর এন্ট্রিটা রাউটিং টেবিল থেকে ইরেজ করে দেবে। মাথায় থাকবে। স্ট্যাটিক রাউটিং কনফিগার করবার পর যদি এক্সিট ইন্টারফেসটা ডাউন হয়ে যায়, অথবা নেক্সট অফ আইপি রিচেবিলিটি না থাকে, নেক্সট অফ আইপি রিচেবল না থাকে, হুম, নেক্সট অফ আইপিতে যাওয়ার কোনো রুট আমার রাউটিং টেবিলে না থাকে, তাহলে কিন্তু রাউটার স্ট্যাটিক এন্ট্রিটা ওর রাউটিং টেবিল থেকে রিমুভ করে দেবে। অবভিয়াসলি। ওকে। হুম। এবার যাতে রিমুভ না করে তার জন্য আমরা অনেক সময় পার্মানেন্ট কিওয়ার্ডটা ইউজ করি। পার্মানেন্ট কিওয়ার্ডটা ইউজ করি স্ট্যাটিক রাউটিং এর কনফিগার করবার পর, এই পার্মানেন্ট কিওয়ার্ডটা ইউজ করি। এক্ষেত্রে কি হয়, পার্মানেন্ট কিওয়ার্ডটা ইউজ করলে যদি এক্সিট ইন্টারফেস ডাউনও হয়ে যায়, ওকে, যদি এক্সিট ইন্টারফেস ডাউন হয়ে যায় বা নেক্সট হপ আইপিতে যাওয়ার কোনো রুট রাউটারের রাউটিং টেবিলে না থাকে, তবুও এন্ট্রিটা রাউটিং টেবিলে থাকবে, তবুও স্ট্যাটিক রুটের এন্ট্রিটা রাউটিং টেবিলে থাকবে, বিকজ অফ দিস পার্মানেন্ট কিওয়ার্ড। স্ট্যাটিক হোস্ট রুট, স্ট্যাটিক হোস্ট রুট কোনটা? একটা কেস কনসিডার করো, ধরো এটা R1, it is connected to R2, it is R3. So we have a link between R1 and R3 also, and in here there is a LAN. এখানে একটা সার্ভার আছে, ইট ইজ এ সার্ভার। এর আইপি ধরো 192.168.30.10/24। এবার এখানে আরো কিছু ইউজারও আছে, there are some users in this LAN also. আচ্ছা। R1 এ এখানে কিছু ইউজার আছে, ওকে। সাপোজ এইটা F0,
0/0, এইটা f0/1। ওকে, আমি যখন স্ট্যাটিক রাউটিং কনফিগার করব R1 এ, তখন আমি লিখব আইপি রুট দিস ইজ a remote network 192.168.30.0 255 255 255.0 হ্যাঁ এক্সিট ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0। তার মানে আমি কি বলছি, যে এই নেটওয়ার্কে যাবার জন্য কোনো ট্রাফিক যদি R1 এর কাছে আসে, R1 সেটা f0/0 দিয়ে বার করে দেবে। হ্যাঁ বাট আমি আরেকটা রুট কনফিগার করলাম, আইপি রাউট 192.168.30.10 255 হুম 255 255 255 fa 0/1। আচ্ছা This is static host root. This is static host root. ওকে, হ্যাঁ এই এন্ট্রিটা কিন্তু রাউটিং টেবিলে, এই এন্ট্রিটা থাকবে, এই এন্ট্রিটা রাউটিং টেবিলে কি থাকবে, ডিরেক্টলি কানেক্টেড, হ্যাঁ ডিরেক্টলি সরি, স্ট্যাটিক 192.168.30.0/24 কোন ইন্টারফেস দিয়ে, এফ f2/0 0/0। আর এই এন্ট্রিটা থাকবে 192.168.30.10/32 f0/1। তার মানে দুটো এন্ট্রি থাকছে। আমি এই স্পেসিফিক হোস্টে যাবার জন্য একটা রুট মেনশন করলাম, যে যদি কোনো প্যাকেট R1 এর কাছে এই সার্ভারের জন্য আসে, এই ল্যান থেকে যদি কোনো প্যাকেট R1 এর কাছে এই সার্ভারের জন্য আসে, তখন সেই প্যাকেটগুলো ফরওয়ার্ড হবে f0 ইন্টারফেস দিয়ে। আচ্ছা বাট বাকি সব ক্ষেত্রে সব f0/0 প্যাকেটই ফরওয়ার্ড হবে f0/0 দিয়ে। এবার যখন R1 এর কাছে ডেস্টিনেশন আইপি একটা প্যাকেট এলো, যার ডেস্টিনেশন আইপি 192.168.30.5, suppose it is an IP of a LAN user of this LAN, তাহলে হ্যাঁ R1 এই দুটো রুটের সঙ্গে কম্পেয়ার করবে ডেস্টিনেশন আইপিটাকে and get হুম match on this route only। হুম তাহলে প্যাকেটটা ফরওয়ার্ড করবে এই ইন্টারফেস দিয়ে। হ্যাঁ তাহলে এখানে 24টা বিট কম্পেয়ার করবে, এই যে correct, এন্ট্রিটায় এখানে 24টা বিট কম্পেয়ার করবে, 24টা বিটে হ্যাঁ মিল খুঁজে পাবে, আর এখানে হুম 32টা বিটে কম্পেয়ার করে কোনো মিল খুঁজে পাবে না। সো দিস রুট না ইজ ভ্যালিড ফর দ্যাট প্যাকেট, হ্যাঁ এবং f0 হ্যাঁ বাই 0 দিয়ে ফরওয়ার্ড করবে। বাট ইফ দ্য ডেস্টিনেশন আইপি ইজ 192.168.30.10, হুম R1 will get match on both these route। হুম এই রুটের সঙ্গেও ম্যাচ পাবে, এই রুটের সঙ্গেও ম্যাচ পাবে, 32টা পাবে বাট লংগেস্ট ম্যাচ পাবে এই রুটটার সঙ্গে। হুম 24টা বিট কম্পেয়ার করবার পর এই রুটটার সঙ্গেও ম্যাচ পাবে, 32টা বিট হ্যাঁ কম্পেয়ার করবার পর এই রুটটার সঙ্গেও ম্যাচ পাবে, হ্যাঁ বাট লংগেস্ট ম্যাচ পাবে এই রুটটার সঙ্গে। 32 তখন আছে ও এই ইন্টারফেস দিয়ে প্যাকেটটা ফরওয়ার্ড করে দেবে। আচ্ছা ক্লিয়ার? হ্যাঁ স্ট্যাটিক রুট হ্যাজ মেট্রিক অফ 0 অলওয়েজ। এটাকে এইভাবেও দেখতে পারো, শো আইপি রাউট দিয়ে রিমোট 192 নেটওয়ার্কটা 192.168.20.0 24 মেট্রিক ইজ 0। 50
ক্লিয়ার? হ্যাঁ নেক্সট হচ্ছে স্ট্যাটিক ডিফল্ট, হোয়েন ইউ ডোন্ট হ্যাভ এনি স্পেসিফিক রুট টু আ ডেস্টিনেশন। হুম, ডিফল্ট স্ট্যাটিক রুটও কিন্তু, বা স্ট্যাটিক ডিফল্ট রুটও কিন্তু এ টাইপ অফ স্ট্যাটিক রুট, এ টাইপ অফ স্ট্যাটিক রুট। বাট এখানে কোনো স্পেসিফিক নেটওয়ার্ক মেনশন করা থাকবে না। আচ্ছা মানে ও ডিফল্ট নিয়ে নেবে নাকি ওই রাস্তা? হ্যাঁ, কিরকম দেখো, তোমার বাড়ির রাউটারটা ইন্টারনেটে কানেক্টেড, হ্যাঁ it is internet. This is a switch and there are some LAN users in your network. এরা কি করছে? এরা ইন্টারনেট অ্যাক্সেস করছে। এরা ইন্টারনেট অ্যাক্সেস করছে ভায়া দিস রাউটার। এবার হ্যাঁ ইন্টারনেটে কয়েক লক্ষ রুট আছে। হুম। তুমি কতগুলো রুটের এন্ট্রি এই রাউটারে করবে? সব কটার জন্য তো করতে পারবো না, শুধু তিনজনের জন্য করতে পারবো। তিনজনের জন্য করতে পারবে মানে কি? তোমাকে তো রুটের এন্ট্রি করতে হবে, তোমাকে কি ইউজারের এন্ট্রি করতে হয় নাকি? না না রুটে, তার মানে শুধু একটা রাউটারের জন্য আমি শুধু করবো। কি বলছো আমি বুঝতে পারছি না। তোমার এই রাউটারটা ইন্টারনেটে কানেক্টেড, এবার এখানে তো হুম, লক্ষ লক্ষ নেটওয়ার্ক আছে। এই লক্ষ লক্ষ হ্যাঁ নেটওয়ার্ক আছে হচ্ছে তোমার রাউটারের রেসপেক্টে রিমোট নেটওয়ার্ক। তা তুমি কতগুলো রুটের এন্ট্রি এই রাউটারে করবে? এটা তো ইম্পসিবল হয়ে যাবে এই সব কটার জন্য করতে চাইছি। হবেও না, অত রাউটারে অত মেমোরি সাপোর্টও করে না, আর এটা আচ্ছা সম্ভব না। তখন তোমাকে এই রাউটারে কি করতে হয়? স্ট্যাটিক ডিফল্ট রুট কনফিগার করে দিতে হয়। আচ্ছা স্ট্যাটিক ডিফল্ট রুট আমরা কনফিগার করি। স্ট্যাটিক ডিফল্ট রুট কনফিগার করি কিভাবে? আমরা আমরা এই রাউটারের রাউটিং টেবিলে এই এন্ট্রিটা করব, আইপি রুট 0.0.0.0 0.0.0.0। এবার আইদার এক্সিট ইন্টারফেস অথবা ডেস্কটপ আইপি, আইদার এক্সিট ইন্টারফেস অথবা ডেস্কটপ আইপি। এক্ষেত্রেও তাই, তোমার যদি এটা F0/0 থাকে, FS0/0 থাকে, তখন তুমি আইদার এক্সিট, তুমি এক্সিট ইন্টারফেসটা মেনশন করতে পারো। ওয়ানটা সেম থাকছে আমার, আমি শুধু ওইখানটা ডেস্টিনেশনটার জায়গায় আমি শুধু জিরো 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 দিয়ে দিচ্ছি। বুঝলাম না, আবার তাই তো? রিপিট করো। বলছি যে সোর্সটা যেখানে আছে না আইপি রাউট 0.0.0.0, এখানে আমরা অন্য নেটওয়ার্ক দিতাম, ইনস্টেড অফ দ্যাট আমরা এখানে 0.0/0.0.0 দিচ্ছি যাতে ডিফল্ট রুট নিয়ে। হ্যাঁ, তুমি এখানে এক্সিট ইন্টারফেসটাও মেনশন করতে পারো, আর যদি নেক্সট হপ আইপি তোমার জানা থাকে তুমি সেটাও মেনশন করতে পারো, অর নেক্সট হপ আইপি। আচ্ছা ওকে, অর নেক্সট হপ আইপি। সাপোজ আমি যদি এইখানে আমি R2-তে বেশ কিছু লুপব্যাক ইন্টারফেস কনফিগার করলাম ফর টেস্টিং পারপাস। ইন্টারফেস লুপব্যাক 1, আইপি অ্যাড্রেস 2.2.2.2 255 255 255 255, interface loopback to IP address 2.2.2.3, 2.2.2.4, 2.2.2.5. Suppose there are thousands of loopback interfaces on R2. এবার আচ্ছা R1 এ তুমি কতগুলো নেটওয়ার্ক কনফিগার করবে? জাস্ট গো টু R1 and হুম configure it, configure terminal, IP route হুম 0.0.0.0 next hop IP 12.2। আচ্ছা তার মানে যদি তোমার কাছে এমন কোনো প্যাকেট আসে যার কোনো
ডেস্টিনেশন যাওয়ার রুট তুমি তোমার রাউটিং টেবিলে খুঁজে না পাও, তাহলে তুমি 172.16.12.2 কে প্যাকেটটা ফরওয়ার্ড করে দাও। নাও R1 থেকে পিং করো, টু পিং 2.2.2.2, 2.2.2.3, 2.2.2.4, 2.2.2.5, we are getting reply। হ্যাঁ, কিন্তু এর কোনো নেটওয়ার্কই আমাদের কনফিগার করা ছিল না, না, তা কি করে পাচ্ছি? জাস্ট বিকজ অফ দিস ডিফল্ট স্ট্যাটিক রুট। আচ্ছা, আচ্ছা। Now check the routing table. We have another entry for default static route. হুম, Arrow AD value 1 matrix 0, same as static routing। static এবং routing, এর আচ্ছা। কোডটা থাকে S star। S for static অলরেডি আমরা জানি, আর হুম, স্টার start ডিফাইন্স ক্যান্ডিডেট ডিফল্ট। স্টার ইজ ক্যান্ডিডেট ডিফল্ট। বুঝতে পেরেছি। এবার when we configure static default route, the gateway of last resort is set in router। আচ্ছা, এর আগে যখন আমরা কনফিগার করেছিলাম তখন কিন্তু গেটওয়ে অফ লাস্ট রিসর্ট ইটস নট সেট, বাট আফটার আচ্ছা, কনফিগারিং স্ট্যাটিক ডিফল্ট রুট দ্য গেটওয়ে অফ লাস্ট রিসর্ট ইজ সেট। ওকে, বুঝতে পেরেছি। basically 0.0.0.0/0 is the route in which any IP address can fall from range 0.0.0.0 to 255, 255, 255, 255. Okay, হ্যাঁ, you can say 0.0.0.0/0 is the most summarized or supernated route। আচ্ছা, Okay, you can say it is the most summarized or supernated route। এর থেকে সামারাইজ রুট তো আর হতে পারে না, না, এর থেকে সামারাইজ রুট তো আর হতে পারে না, না দাদা, হতে যার পারে মধ্যে না। সব আইপি পড়ে গেল, যার মধ্যে ও আইপি পড়ে সব গেছে। আইপি পড়ে গেল। ক্লিয়ার? You can also find here that a gateway of last resort or default gateway is a route used by a router when no other known route exists to forward an IP packet। তোমাকে যদি ইন্টারভিউতে জিজ্ঞেস করে a gateway of last resort কি, তখন তোমাকে এটা বলতে হবে। নো আদার রাউটিং প্রসেস। ঠিক আছে। You can use also show IP route static to see the only static entry in the routing table। Okay, হ্যাঁ, show IP route 0.0.0.0, distance is 1, that is AD value, and metric is 0। ওকে, হ্যাঁ, এখানে বুঝতে আমরা পেরেছি। আরেকটা কমেন্ট, আমি একটা কমেন্ট দিয়ে রেখেছি, ক্লিয়ার আইপি রুট স্টার। ক্লিয়ার আইপি রুট স্টার, অ্যাকচুয়ালি ইট ইজ ইউজ টু রিফ্রেশ দ্য রাউটিং টেবিল। ইট ইজ আচ্ছা, ইউজ টু রিফ্রেশ দ্য রাউটিং টেবিল। ওকে, আচ্ছা, হ্যাঁ। না, এটা লাভটা কি হয়, এটা মানে এই ডায়নামিক লার্নিং, ডায়নামিক লার্ন রুটগুলো রাউটিং টেবিলে যেটা ডায়নামিক লার্ন রুটগুলো থাকে সেগুলো রিফ্রেশ হয়। আচ্ছা, ডিরেক্টলি কানেক্টেড বা স্ট্যাটিক খালি কনফিগার রুটের ক্ষেত্রে কিন্তু এই কমান্ডটা কাজ করবে না, আচ্ছা, শুধুমাত্র মানে এটা ডায়নামিক এন্ট্রির ক্ষেত্রেই কাজ করবে। আচ্ছা, বুঝতে পারছি, ওকে, মানে ডায়নামিক রাউটিং প্রোটোকলে আমরা এই কমান্ডটা ইউজফুল। বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ, another is floating static route। What is floating static route? Consider the same diagram R1, uh, পার্ট টু আর থ্রি। no 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 no, ধরো এইখানে আমি স্ট্যাটিক রুট চালিয়েছি, হুম,
এবার এইখানে আমি একটা ডায়নামিক রাউটিং প্রোটোকলও চালাবো। আচ্ছা। সাপোজ এখানে আমি রিপ চালাবো, রিপ ভার্সন 2। ওকে, হ্যাঁ হ্যাঁ যদিও আমাদের সিলেবাসে নেই রিপ ভার্সন 2 কনফিগার টার্মিনাল। আমি জাস্ট কমান্ডগুলো দিচ্ছি, রাউটার রিপ ভার্সন 2 নো অটো সামারি নেটওয়ার্ক 0.0.0.0 আর আপটুতেও রাউটার রিপ ভার্সন 2 নো অটো সামারি নেটওয়ার্ক। তাহলে আমার এই নেটওয়ার্কে রিপও চলছে, স্ট্যাটিক রাউটিংও কনফিগার করেছি আমি। ওকে, আমি R1 থেকে ডিফল্ট স্ট্যাটিকটা উঠিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা দেখো রিপের এডি ভ্যালু কত? 120 120 হ্যাঁ 100 অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। আর স্ট্যাটিকের এডি ভ্যালু? 0 স্ট্যাটিকের এডি ভ্যালু হচ্ছে 1। 1 হ্যাঁ 80% মেট্রিক। মেট্রিক 0। তাহলে আমরা এডি ভ্যালুতে কি পড়েছিলাম? ট্রাস্ট ওর্দিনেস অফ রাউটিং ইনফরমেশন। কোন রাউটিং ইনফরমেশনে ট্রাস্টওয়ার্দিনেস। ট্রাস্টওয়ার্দিনেস বেশি? যার এডি ভ্যালু যত কম তার ট্রাস্টওয়ার্দিনেস তত বেশি। তার মানে R1 এর কাছে রিমোট রুটের ইনফরমেশনগুলো রিপো দিচ্ছে, আবার স্ট্যাটিক রুট থেকেও আমরা পেয়েছি। হ্যাঁ আবার R2 কাছে রিমোট রুটের ইনফরমেশন রিপো দিচ্ছে, আবার স্ট্যাটিক রাউটিং কনফিগার করেও আমরা জানিয়েছি। বাট কোনটাও অ্যাকসেপ্ট করবে? যার এডি ভ্যালু কম। আমি চাইছি উল্টোটা, আমি চাইছি উল্টোটা। আমি চাইছি রিপটা দিয়ে করুন। রিপটা দিয়ে করুক, এটা সেকেন্ডারি থাকুক। রিপ শুড বি দ্য প্রাইমারি, ইট শুড বি দ্য সেকেন্ডারি। রিপ ডাউন হলে স্ট্যাটিক কাজ করবে, রিপ যতক্ষণ আপ থাকবে ততক্ষণ স্ট্যাটিক কাজ করবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে স্ট্যাটিকের এডি ভ্যালু 120 প্লাস করতে হবে, হ্যাঁ তবেই রিপটা ফার্স্ট প্রেফারেন্স পাবে। হ্যাঁ তাহলে আমরা কি করব? এখানে লিখব 121, 120 প্লাস যে কোনো ভ্যালু দিতে পারি। হ্যাঁ 120 প্লাস যে কোনো পজিটিভ ইন্টিজার আমরা ইউজ করতে পারি। ওকে, আচ্ছা আচ্ছা এখন তুমি রাউটিং টেবিলটা দেখে নাও। শো ডু শো আইপি রাউট। এখানে রিপের মাধ্যমে এগুলো এসে গেছে, কারণ এগুলো তো স্ট্যাটিক করা নেই। আচ্ছা আমি আবার ডিফল্ট স্ট্যাটিকটা ফিরিয়ে আনি। সেটাই ভাবছিলাম যে রিপ থেকে তো ডিটেলস গুলো রাউটিং টেবিলে চলে আসবে। ক্লিয়ার আইপি রাউট স্টার, শো আইপি রাউট। রিপের এন্ট্রিগুলো চলে যাবে। দেখো রিপের এন্ট্রিগুলো চলে গেছে। তাহলে আমার রিমোট নেটওয়ার্কে যাওয়ার জন্য যে দুটো রুট রয়েছে, একটা স্ট্যাটিক ডিফল্ট আর একটা স্ট্যাটিক। হ্যাঁ তাহলে এবার আমি চাইছি যে না রিপ প্রাইমারি থাকবে। তাহলে আমাকে কি করতে হবে? এর এডি ভ্যালুটাকে 120 প্লাস, মানে আমি 121 করলাম। হ্যাঁ আর R2 ক্ষেত্রেও এডি ভ্যালুটাকে কি করব? 120 প্লাস।
দুটো রাউটারই করে দিলাম যাতে ওরা রিপটাকে প্রাইমারি ধরে। হ্যাঁ, যেই তুমি করে দেবে, এখন কিন্তু তুমি যদি R1 এর রাউটিং টেবিল চেক করো, এখন কিন্তু স্ট্যাটিকের কোনো এন্ট্রি থাকবে না। শো আইপি রাউট, হুম। শো আইপি রাউট, এখন রিমোট রুটটা এসছে। আর এটাকে বলা হয় ফ্লোটিং স্ট্যাটিক রাউট। আচ্ছা, কি বলা হয়? ফ্লোটিং স্ট্যাটিক রাউট। এখানে নিজে আমি চেঞ্জ করতে পারি কোনটা প্রাইমারি হবে কোনটা সেকেন্ডারি হবে। floating static routes are static routes that have an administrative distance greater than the administrative distance of another static route or dynamic route entry. আচ্ছা, বুঝতে পারছি, আরো ক্লিয়ার ডেফিনেশন। ক্লিয়ার হলো? হ্যাঁ।